আসসালামু আলাইকুম। এর আগের টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কিভাবে বাটন বানাতে হয়, লাইক বুটস্ট্র্যাপ বাটন ক্লাস ইউজ করে। এর আগে দেখিয়েছিলাম যে বুটস্ট্র্যাপের যে বাটন ক্লাস ইউজ করতাম আমরা, প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার, সেম স্টাইলে আমি বাটন বানিয়ে দেখিয়েছি কিভাবে বাটনগুলো বানাতে হয়। তো এবার তখন আমি এক্সপ্লেন করিনি এগুলো কি জিনিস। এগুলো হচ্ছে টেলউইন্ডের একটা ডিরেক্টিভস বলে এগুলোকে। এই ডিরেক্টিভসের মাধ্যমে অনেকগুলো ক্লাস ডিফাইন করা আছে। আপনার সেগুলোকে আমরা ইউজ করব। এখানে কয়েকটা লেয়ার আছে এই ডিরেক্টিভসের ভিতরে, বেশ কিছু লেয়ার, যেমন হচ্ছে বেস লেয়ার, ইউটিলিটিস লেয়ার, কম্পোনেন্ট লেয়ার। আমি জাস্ট কম্পোনেন্ট লেয়ারে কাজ করেছি, আর বাকি দুইটা লেয়ারে কাজ করিনি, ইউটিলিটিস অ্যান্ড বেস লেয়ার। ইউটিলিটিস লেয়ার এবং বেস লেয়ারের মধ্যে পার্থক্য একটু আছে। সরি, সবগুলোতে পার্থক্য আছে। এই ইউটিলিটিস এবং হচ্ছে সরি ইউটিলিটিস অ্যান্ড হচ্ছে কম্পোনেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি একটু দেখাই। যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আমি প্রথমে এটা দেখাই যে সাকসেস বাটনটা আমি আগে দেখাই। সাকসেস বাটনে কি আছে, টেক্সটের কালার কি আছে, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। ওকে, আমি যদি টেক্সটের কালার এখান থেকে দিতে চাই, এই ক্লাসটা আমি কপি করি পুরোটা। এটা ক্লোজ করে দিই। আমি যদি এখানে যাই, আচ্ছা, কোনো চেঞ্জ আসেনি তাই না, কারণ টেক্সটের কালার তো কিছু আনিনি। আমি জাস্ট ক্লাসটা নিয়ে আসবো, আর টেক্সটের কালারটা আমি দিব হচ্ছে সাপোজ ব্ল্যাক। দেখেন ব্ল্যাক হয়েছে। কিন্তু আমি যদি এই ক্লাসটা কপি করে নিয়ে যাই, এখানে আবার দিই, সরি, এটা তো ক্লাসটা আছে এখানে, সো আমি ডিপেন্ড করার দরকার নেই। আমি উপরে দিয়েছি কি, উপরে দিয়েছি টেক্সটের কালার ব্ল্যাক। আমি এই ক্লাস, এই সেম ক্লাসের একটু উপরে এবং এখানে, তাই না, এই দুইটা জায়গাতে আমি দিয়েছি। তো এইখানে যদি আমি টেক্সটের কালার ব্ল্যাকের জায়গায়, টেক্সটের জায়গায় সাপোজ আমি দিলাম, বললাম যে এটা না রেড, টেক্সটের কালার হবে রেড, 500 দিয়ে, 500 একটু গাঢ় রেড। আসলো? আসলো। কেন আসেনি? কারণ হলো ইউটিলিটিস লেয়ার কি করে, ওভাররাইড করে, অলওয়েজ ওভাররাইড করে এই কম্পোনেন্টস লেয়ারকে। আপনি কম্পোনেন্ট লেয়ারে যেখানে যাইটা তাই দেন না কেন, যে ক্লাসে দেন না কেন, এটাকে ওভাররাইড করবে ইউটিলিটিস, যে এটা ক্লাসটা। আপনি যদি মনে করতে পারেন যে না, এইটা মনে হয় উপরে আছে, এই জন্য এটা প্রায়োরিটি পাচ্ছে, ওকে, ট্রাই করেন, এটা নিচে নিয়ে দেন, দেখবেন সেম কাজ করতেছে, কোনো ডিফারেন্স আপনি পাবেন না। ওকে, আমি এটা নিচে নিয়ে আসলাম। সরি সরি, এটা বাইরে আসতে হবে, এখানে নিয়ে আসলাম। দেখেন এখন এইখানেও নিচে দিয়েছি টেক্সটের কালার, ইউটিলিটিস উপরে যে টেক্সট বিটিএল সাকসেস আছে এখানে দিয়েছি। এটার ক্লাস টেক্সটের কালার কিন্তু পাইনি, সে ওভাররাইড করতেছে কি নিচেরটা। আমি নিচেরটা এখন যদি কমেন্ট আউট করি, দেখেন রেড হয়ে যাবে, এটা কমেন্ট করে রাখলাম। উপরে যে রেড করেছিলাম, দেখেন এটা রেড হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে উপরে ক্লাসটা সে পেয়ে যাচ্ছে, নিচের ক্লাসটা এখন মাঝখানে কারণ কমেন্ট আউট করে দিয়েছি। তার মানে ইউটিলিটিস ক্লাস অলওয়েজ ওভাররাইড করে কম্পোনেন্টের ক্লাসগুলোকে। তো আশা করি বোঝাতে পেরেছি কি করতে যাচ্ছি আমরা। তো আমরা এটাতে আমি কিছুই করতে যাচ্ছি না। এখানে থাকুক, এটাকে হোয়াইট থাকুক, এটাকে আমি কিছু করবো না, জাস্ট বোঝানোর জন্য আমি করেছিলাম এটা। কমেন্ট আউট, উপরে যে সাকসেস ক্লাসটা আছে এখানে টেক্সটের কালার রেড না দিয়ে আমি হোয়াইট থাকুক, দেখতে বাজে লাগতেছে। আচ্ছা, এবং আরেকটা, এবার আমি দেখা হচ্ছে উপরে যে বেজ লেয়ার, এই বেজ লেয়ার আমি তখন কিছুই বলিনি বেজ লেয়ারের কাজটা কি। এখন আমরা দেখি হচ্ছে বেজ লেয়ারের কাজটা কি। প্রথমে আগে লিখি, তারপরে বোঝাই। আমরা এই বিভিন্ন ট্যাগ আছে, এইচ ট্যাগ, সাপোজ করে লিখি তো টাইপ করি H1। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড, আমি এটা বোঝানোর জন্য H1 দিয়ে রাখি, বুঝতে সুবিধা হয়। এটা H1, H2, ওকে, H2। সাধারণত H1 এবং H2, আচ্ছা এটা দেখতে এই পাশে তো এটা খারাপ লাগতেছে, এটাকে নিচে নামিয়ে যাই। নামাতে হলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে লাইক আমরা বুটস্ট্র্যাপে কি করি, বুটস্ট্র্যাপে দেখি হবে রো, রোর আন্ডারে যদি দুইটা, এটা একটা রো, সাপোজ বুটস্ট্র্যাপে লিখলে হয়তো এটাকে একটা রোর ভিতরে দিতাম, একটা ডি ক্লাসের ভিতরে আরেকটা দিতাম হয়তো এরকম, কল এলজি অথবা এমডি, যা ইচ্ছা তা লিখি, সমস্যা নেই। এটা আমরা হয়তো দিতাম এরকম করে বুটস্ট্র্যাপে।
তারপরে এটাকেও সেম হয়তো রোয়ের ভিতরে আনতাম। আমি এটাকে রোয়ের ভিতরে আনবো না, যেহেতু আমি টেলিং সিএসএস দিয়ে কাজ করতেছি, পুরোটাই আমি টেলিং সিএসএস লিখবো। আচ্ছা, এইটাকে আমি ফ্ল্যাক্স করে নিই আগে। একটা ফ্ল্যাক্স নিলাম এবং ফ্ল্যাক্স এটাকে রো নিব। টেলিং সিএসএস ক্লাস আছে ফ্ল্যাক্স রো। তাহলে এটার আন্ডারে আমি যদি একটা এবং হচ্ছে এটা করে নিয়ে যাই, এটা তো আসছে, বাট এটা তো আরেকটা ডিবের ভিতরে নেওয়া উচিত না এরকম। এখানে যেরকম ফ্ল্যাক্স নিচ্ছি, একটা একটা ডিবের ভিতরে রাখি আপাতত। আমি সেপারেশন বিচার লাগলে কিছু করতে পারি আর কি। কিছু নিলাম না, জাস্ট ব্যাকগ্রাউন্ড গ্রে। আচ্ছা আচ্ছা, দরকার নেই এটা ক্লাসের পরে লাগলে এটা নেওয়া যাবে। দেখতে খারাপ লাগতেছে, ফরম্যাটিং করে নিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন যে এই একটু গ্যাপ দেওয়া উচিত, এখান থেকে এটা লেগে আছে, এটা না দিলে আমার খারাপ দেখা যাচ্ছে। মার্জিন টপ আমরা বুট স্টেপে জানি 0 থেকে 5 পর্যন্ত বুট স্টেপে হচ্ছে আপনার মার্জিন টপ দেওয়া যায়, কিন্তু এখানে দেখেন আপনি দেখতেই পাচ্ছেন আমাকে দেখাচ্ছে কত 99 পর্যন্ত হয়তো থাকার কথা। 96 পর্যন্ত আছে। 96 এখানে কত দেখাচ্ছে আপনার 24 rpm, অথবা এটা একটি 96 এর দেখি, ক্লিক করি। মাউস রাখলে এখানে সুবিধা হচ্ছে আপনার মার্জিন এটা দেখাচ্ছে আসলে সিএসএস এ কতটুকু জায়গা নিচ্ছে, সে এখানে বলে দিচ্ছে যে মার্জিন টপে 24 rpm মানে 384 পিক্সেল নিচ্ছে। আমরা জানি যে 1 rpm ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। ওকে, তো এই যে এতটা আমার এত স্পেস তো দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে না, আমার এতটুকু দরকার না। আমার দরকার স্পেসিফিক মার্জিন টপ কত, সাপোজ 30 পিক্সেল। তো টেলিং সিএসএস খুব মজার এই জন্যই যে আমাকে স্পেসিফিক আমি মার্জিন প্যাডিং সব ইচ্ছে মতো দিতে পারি। এখন এখানে কি করলাম, থার্ড ব্রেকেট সরি হ্যাঁ থার্ড ব্রেকেট দিলাম, থার্ড ব্রেকেটের 30 পিক্সেল লিখে দিলাম। সে এখন স্পেসিফিক 30 পিক্সেল সে আমাকে করে দিল। এটা খুব মজা না? মাউস রাখলে এখানে দেখাচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল, খুব সুন্দর। আচ্ছা, এখন আমি এটাকে দেখেন H1 এ কিন্তু 36। আমরা যদি H1 এর ট্যাগে যাই, W3 স্পেসে জাস্ট দেখানোর জন্য, দরকার নেই, দরকার নেই। H1 ট্যাগটা আরো বড় হওয়ার কথা, বাট H1 ট্যাগটা এখানে কিন্তু সবগুলো টেক্সটকে সে এক করে ফেলছে। টেইলর সিএসএস এটা একটা প্রবলেমেটিক, সব ফন্ট এক করে ফেলে। তখন আমাকে কি করতে হয়, আমাকে এই যে বেসটা আছে, এই বেজে আমাকে বলে দিতে হয় যে H1 ট্যাগটার সাইজ কত হবে। আমি এখানে অ্যাপ্লাই টিকি অ্যাপ্লাই লেখার পরে আমাকে সাজেস্ট করতেছে। আচ্ছা, সাজেস্ট যাই করুক, আমি এটাকে টেক্সট 36 পিক্সেল, আমি যদি 3 এক্সেল নেই, 3 এক্সেল 30 পিক্সেল আছে, 30 পিক্সেলে না 34 পিক্সেল নেই, দেখি 4 পিক্সেলে কত। 4 পিক্সেলে মাউস রাখে 36 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ 36 পিক্সেল। তাহলে এই জনের জন্য আমি করে দিলাম কত, এত পিক্সেল। আর যদি H2 এর জন্য কত দিব, H2 এর জন্য দিব হলো 30 পিক্সেল। সো আমি এটাকে কি করব, 3 এক্সেল করে দিব। তো 3 এক্সেল করে দিলে দেখেন এক দুইটা সাইজটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার যেরকমটা দরকার ঠিক সেরকমটাই। আমার যদি মনে হয় যে এই জন অলওয়েজ আরেকটু বোল্ড হবে, তাহলে কি করতে পারি, ফন্ট বোল্ড। বেশি বোল্ড হয়ে গেছে, ও বেশি বোল্ড, তাই না? আমাকে আরেকটু কমায় দিতে হবে, তাহলে কি করতে হবে, সেমি বোল্ড করতে হবে। তাহলে সেমি বোল্ড হলে ইটস ওকে। আপনারা চাইলে এটা করলে করতে পারেন, না করলে নাই। আমি জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো গেল H1 এবং H2। এই হলো আমাদের বেস ক্লাস, কম্পোনেন্ট ক্লাস, সরি বেস লেয়ার, কম্পোনেন্ট লেয়ার, এন্ড হচ্ছে ইউটিলিটি লেয়ারের যে এক্সাম্পল আমি দেখিয়েছি। আশা করি যে বুঝতে পেরেছেন আসলে কিভাবে এইগুলো লিখতে হয়, লেয়ারের কাজগুলো কি। আর এখানে কিভাবে রো পরিষেবার মতো আমরা রো নিলাম। তো সেভাবে হিসেবে দেখেন, আমি যদি মাউস রাখি, এটা কি, এটা তো অ্যাকচুয়ালি এইচটিএমএল সিএসএস এর ক্লাস ফ্ল্যাক্স ডিরেকশন রো। আমি যদি মাউস রাখি আমাকে দেখাচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন রো। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ক্লাসের উপরে যদি মাউস রাখি আমাকে দেখায় যে অরিজিনাল সিএসএস এর ক্লাসটা কি, অ্যালাইন আইটেম সেন্টার
এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপর হচ্ছে এই স্ক্রিন মিনস হাইট 100 ভিএইচ। আচ্ছা, ভার্টিক্যাল হাইট, আচ্ছা ভার্টিক্যাল হাইট আর কি অ্যাকচুয়ালি ফ্লেক্স। এই টিউটোরিয়ালে এটুকুই। আমি নেক্সট টিউটোরিয়াল আরেকটা নিয়ে আসবো, হাজির হবো হয়তো অন্য কিছু, অন্য একটা বিষয় নিয়ে।